নির্বাচন কমিশনারের সবুজ সংকেত, ভোটের আগে চালু হচ্ছে বালুরঘাট দিল্লি ফারাক্কা এক্সপ্রেস। গত 16 মার্চ রেলের তরফে বালুরঘাট থেকে সরাসরি দিল্লি ট্রেন চালুর ঘোষণা হয়েছিল। ফারাক্কা এক্সপ্রেসটি সপ্তাহে 7 দিন চলবে এমনই ঘোষণা করা হয়েছিল। তবে ভোট ঘোষণা হয়ে যাওয়ার এই ট্রেন চালু করতে আইনি বাধার সম্মুখীন হতে হয় রেল কর্তৃপক্ষকে। লোকসভা নির্বাচনের মুখে ফের সুখবর বালুরঘাটবাসীর জন্য। 26শে এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনে দার্জিলিং, রায়গঞ্জ সঙ্গে ভোট রয়েছে বালুরঘাটেও। লোকসভা নির্বাচনের আগে জেলাবাসী পেতে চলেছে বালুরঘাট দিল্লি ফারাক্কা এক্সপ্রেস ট্রেন। আগামী 16 এপ্রিল রায়গঞ্জ ও বালুরঘাটে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সভা ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি। ওই দিনে রায়গঞ্জ শহরে কলেজপাড়া মিউনিসিপ্যালিটি পার্কের ঠিক পাশেই সভা করবেন নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী নিজেদের পাড়ায় আসবেন এমনভাবে উচ্ছ্বাসের শেষ নেই এলাকার বাসিন্দাদের মধ্যে। গোয়ালপাড়ার বাসিন্দা পেশায় শিক্ষক বিধান রায় জানান, প্রধানমন্ত্রী সভা করতে আসবেন জানতে পেরে বহু মানুষ আসে সভাস্থলে দেখে যাচ্ছেন। আমাদের এলাকা এবার দেশের মানুষ দেখবে, তাই এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে। দ্বিতীয় দফার ভোটের আগে বালুরঘাট থেকে চলবে দিল্লির ট্রেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে ট্রেন চালুর ব্যাপারে মিলেছে সবুজ সংকেত। খবর এমনটাই, সব ঠিকঠাক থাকলে আগামী 16 তারিখে শুরু হচ্ছে বালুরঘাট দিল্লি ফারাক্কা এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে এসে এমনটাই জানালেন কাটিহার ডিভিশনের DRS সুরেন্দ্র কুমার। তবে এখনও ট্রেন চালুর সঠিক টাইমটি জানা যায়নি। গত 16 মার্চ রেলের তরফে বালুরঘাট থেকে সরাসরি দিল্লি ট্রেন চালুর ঘোষণা হয়েছিল। ফারাক্কা এক্সপ্রেসটি সপ্তাহে 7 দিন চলবে এমনই ঘোষণা করা হয়েছিল। তবে ভোট ঘোষণা হয়ে যাওয়ায় এই ট্রেন চালু করতে আইনি বাধার সম্মুখীন হতে হয় রেল কর্তৃপক্ষকে। তাই নিয়ম মেনে নির্বাচন কমিশনারের কাছে রেল চলার অনুমতি চেয়ে আবেদন করেছিল রেল মন্ত্রক। রেল সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় এই অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুমতি নিয়ে বালুরঘাট রেল স্টেশন ছুটে আসবে DRS। তবে রেলের তরফে বালুরঘাট দিল্লি এক্সপ্রেস নির্ধারিত সময়সূচি এখনও না জানালেও অতি দ্রুত এই ট্রেন চালু হবে বলে রেলের তরফে জানা গিয়েছে। এদিন দুপুরে বালুরঘাট রেল স্টেশন পিট লাইন সমস্ত কাজ খতিয়ে দেখেন রেলের আধিকারিকরা। অল্প কাজ বাকি আছে, যা দ্রুত শেষ হয়ে যাবে বলে জানাচ্ছেন রেল কর্তারা। শুক্রবার দুপুর 12টা নাগাদ সভাস্থলে গিয়ে দেখা গেল এলাকার বহু মানুষ ভিড় করেছেন। কেউ বলছেন, আমাদের বিরাট ভাগ্য, প্রধানমন্ত্রী আমাদের দুয়ারে আসছেন। এবার কেউ বলছেন, ভগবান আসছেন পাড়ায়। ভাবতেই পারছি না। সভাস্থলে প্রায় 30 বিঘা জমি রয়েছে। আগে ফসল হলেও এখন ওই জমিতে ফসল হয় না। বসত বাড়ির জন্য প্লটে প্লটে কিনে রেখেছেন অনেকেই। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, মাঠে অ্যালুমিনিয়ামের কাঠামো তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে। আজই SPG ঢুকবে। তবে প্রধানমন্ত্রী কোথায় নামবেন এবং কিভাবে আসবেন, যেমন
বলা যায় যে তেমনি কত লোক হবে তাও আজ বলা যাবে না। অন্যদিকে বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা বালুরঘাটে বিজেপি পর্যবেক্ষক শঙ্কর চক্রবর্তীর দাবি, রায়গঞ্জে 2 লক্ষ লোক হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে কাটিয়ার ডিভিশনের ডিআরএস সুরেন্দ্র কুমার বলেন, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, তাই বালুরঘাটে দিল্লি ট্রেন চালুর জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। হেডকোয়ার্টার থেকে জানতে পারলাম বুধবার সন্ধ্যায় সেই অনুমতি মিলেছে। এই ট্রেন দ্রুত চলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এখন হেডকোয়ার্টার থেকে নির্দিষ্ট সময় ঘোষণা হলেই এই ট্রেন চালু হবে। এদিকে দক্ষিণ দিনাজপুরের পদ্ম শিবিরের দাবি, শাহের সভায় যে ভিড় হয়েছিল মোদির সভায় তা ছাপিয়ে 2 লক্ষ লোক জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে। ওই সভায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে কর্মী সমর্থক আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 16 এপ্রিল বালুরঘাটের রেল স্টেশন ময়দানে সভা হবে। বৃহস্পতিবার থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এদিকে সভাস্থলের পাশেই হেলিপ্যাড করা হচ্ছে। হেলিপ্যাড থেকে নেমেই সভাস্থলে আসবেন মোদি। এদিন সেই সভাস্থলে ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা ও বিজেপির নেতৃত্বরা। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, প্রধানমন্ত্রী আসার খবর গোটা জেলা জুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তাতে মোদিজির সবার মানুষের সুনামি হবে। একই শাহের সভায় ভিড় দেখে তৃণমূল ভয় পেয়েছে। প্রধানমন্ত্রীর সভায় জনসুনামি দেখে কী হবে তা সহজে অনুমেয়।